বলছি না গুলি করতে হবে, আমি বলছি যাদেরকে আইনি ব্যবস্থার মুখোমুখি করতে হবে, যারা আসলে আইন শৃঙ্খলার জন্য, যারা আসলে শান্তি সৃষ্টির জন্য হুমকি, যারা নানান অজুহাতে আমি আর তুমি মনস্তত্ত্বে ঢুকিয়ে দিয়েছে, তাদের ব্যাপারে কিন্তু আমাদের সমাজে কখনোই প্রতিরোধের ব্যবস্থা গড়ে ওঠে নাই। আমাকে মাঝরাতে এখনো চিঠি লিখে আপা বালু উত্তোলন করছেন, দেখেন বালু উত্তোলন তো আমার বিষয় না, ভূমি মন্ত্রণালয়, তারপরে আমি দেখবো, কিন্তু আপনারা প্রতিরোধ গড়ে তোলেন। ঠিকই দেখা গেল যে জায়গায় প্রতিরোধ গড়ে উঠেছে বালু দস্যুরা সেই জায়গায় আর দ্বিতীয়বার যায় না, কিন্তু এই প্রতিরোধ করা মানুষগুলো যখন এখন আবার আইন শৃঙ্খলা বাহিনীর কাছে যায়, তারা কিন্তু তাদেরকে প্রশ্রয় দেয় না, তাদেরকে প্রোটেকশন না দিয়ে ওই দস্যুদেরকেই প্রোটেকশন দেয়। এখানে গুলি ছোড়াছড়ির বিষয় না, বিষয়টা হচ্ছে আইনি প্রক্রিয়াটাকে যখন আমরা ঠিক করে আনবো, যে চেষ্টা আমরা দিনরাত করে যাচ্ছি, বা যেটা বললাম এখান থেকে ওইখানে উত্তোলন একটা যাত্রা, এটাতে সময় লাগবে। এবার আবার একটা কথা মনে হয় যে আবু সাইদের বোন কাঁদছিল না, আমার ভাইকে চাকরি দিবি না দিস না, ওদের রংপুরের ভাষায়, ওর গায়ে গুলিটা কেন মারতে সরকার বললো। তো আমাদেরও তো একই অবস্থা, অনেক কিছু দিতে পারেন বা না পারেন সেটা অন্য ব্যাপার, কিন্তু গুলিটা মারবেন কেন? এই প্রাণগুলো তো আর ফিরে আসবে না। এবং আপনাদের তো তাও অনেক সান্ত্বনা আছে যে একটা বিচার প্রক্রিয়া চলছে, বিচার হবে ইনশাআল্লাহ, কিন্তু অনেক মানুষের নিখোঁজ হয়ে গেছে, জীবনে আর কোনোদিন ফেরত আসেনি, স্ত্রী জানে না সে বিধবা কিনা, সন্তান জানে না তার সে এতিম কিনা। সেখানে একজন মানুষ চেকে সই করে টাকা তুলবে, সেই মহিলা টাকা তুলতে পারে না, কারণ তার তো বিধবা সার্টিফিকেট নাই, তার তো ওই যে আদালত থেকে ওইটা আসবে ওই জিনিসটা নাই যে তার পরিবারের সদস্য আসলে মারা গেছেন বা বেঁচে আছেন। এইটাই তো একটা রাষ্ট্র ব্যবস্থা যে এত বছর যাবত ছিল। এইখান থেকে যখন উত্তরণ হতে হবে, খালি সময় বলে হবে না বাবা, ধৈর্য লাগবে, ধৈর্য। আরেকটা বড় কথা হচ্ছে যে নিজেকে নিজের ভূমিকাও পালন করতে হবে, আরেকটা হচ্ছে আত্মত্যাগের জন্য প্রস্তুত থাকতে হবে। আমার ভুল ধরা, ওনার ভুল ধরা, তোমার ভুল ধরা, এইটাও ধরবে, একই সাথে ভুলটা কেমন করে সংশোধন করা যায়, সেখানে তোমার ভূমিকা কি, আমার ভূমিকা কি, আপনার ভূমিকা কি, এটাও কিন্তু আমাদেরকে একসাথে এঁকে নিতে হবে। রংপুরকে অবহেলিত রাখা হয়েছে। তোমাদের এই প্রেজেন্টেশন শুনে আমার একটা কথা মনে হচ্ছে যে রাষ্ট্র দর্শনে আসলে উন্নয়নের দর্শনে পরিবর্তন তো আনতেই হবে। সেখানে আমরা এইরকম একটা কিছু ভাবতে পারি, এটাই হচ্ছে আলোচনা সমালোচনার সৌন্দর্য, যে ন্যূনতম এত নিচে কোনো বিভাগ পাবে না, তাহলে আর বৈষম্য থাকবে না। আমি বলছি না যে সর্বোচ্চ নির্ধারণ, আমি বলছি কোন বিভাগ এর পরের বার যখন বাজেট হবে বা সংশোধিত বাজেট হবে, আমরা একটা ন্যূনতম ধরে নেব যে এর নিচে আসলে আর কোন বিভাগকে দেওয়া যাবে না, কাজে কেউ যেন আর সর্বনিম্ন না হয়। তোমাদেরকে এবার একটা কথা বলি, এবার যখন আমরা বাজেট আলোচনা করছিলাম, মন্ত্রণালয় থেকে বলা হলো সর্বোচ্চ 10 কোন 10টা মন্ত্রণালয় বেশি বাজেট পেয়েছে। তো আমি বললাম সর্বনিম্নটাও একটু বলেন না, কারণ পরিবেশ সবসময় সর্বনিম্ন পায়। এই যে সর্বনিম্ন যাতে কেউ না পায়, একটা মিনিমাম আমরা ঠিক করি যে এর নিচে আর কেউ যাবে না, তাহলেই কিন্তু ওই বৈষম্যহীনতার ডাক সেখানে আমরা এগিয়ে গেলাম। গতবার ফেব্রুয়ারিতে এসেছিলাম, তখন বলেছিলেন যে আপা 45 কিলোমিটার নদী বেশি ভাঙ্গে প্রকল্প দেন, সেই প্রকল্প এসেছে নাকি আসে নাই? আসছে তো, তার 19.5 কিলোমিটার কাজ হয়ে গেছে, বাকিটা এই বর্ষা মৌসুমের শেষে কাজ হবে। কাজে 45 কিলোমিটার অতি ভাঙন প্রবণ এলাকায় বাঁধ বসছে, তিস্তার মাধ্যমে স্থায়ী বাঁধ বসবে, ইকোনমিক জোন হবে, শ্যামা সুন্দরী খনন হবে, তামাক এবং তামাক চাষের কথা বলেছেন। নতুন প্রজন্মের কাছে আশা করেছিলাম তারা বলবেন আমরা এই এলাকায় তামাক চাই না, তারা বলবে আমরা এলাকায় অন্য পরিবেশ বান্ধব স্বাস্থ্য বান্ধব শিল্প চাই। হ্যাঁ, উন্নয়ন যা শিখিয়ে দেয় সেটা ভাবলে হবে না, আপনারা ভিন্ন প্রজন্ম, ভিন্নভাবে ভাববেন। তো আসলে কাজ হচ্ছে না এটা বলাটা ঠিক না, কাজ হচ্ছে। এবার আপনি দেখেন কতগুলো বড় বড় প্রকল্পের কথা বললাম। আপনাদের এলাকায় বন আছে, সেই বন রক্ষারও কাজ করব। শহীদদের স্মৃতির প্রতি এতজন শহীদ পরিবার আছেন, সকলের নাম আর নিলাম না। আপনাদের স্মৃতির প্রতি আমরা সম্মান দেখাবো তখনই যখন আপনার ছেলে, আপনার ভাই, আপনার মেয়ে, আপনার বোন, স্বামী মারা গেছে যেই দেশের জন্য, দেশটাকে আমরা সেই রকম করে গড়ে তুলতে পারবো। আমাদের মধ্যে যেন কেউ বিভেদ সৃষ্টি করতে না পারে। সমালোচনা ঠিক আছে, কিন্তু বিভক্ত সমাজ হয়ে গেলে আর আমরা আমাদের সময় হয়তো শেষ করতে পারবো না, কিন্তু আমরা যেখান থেকে শুরু করে যাব সেটাকে পাহারা দেওয়ার, সেটাকে রক্ষা করার দায়িত্ব আপনাদের থাকবে।
আর এখানে শহীদ পরিবার আছে। আমি যখন ওখানে বসে থাকি আপনাদের দিকে তাকায়, আমি মানে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারি না। আমিও তো পিতা, আমার শুধু মনে হয় যে আমার যদি একটা সন্তান না থাকতো আমি বোধহয় পাগল হয়ে যেতাম। পৃথিবীতে এর চেয়ে বড় বেদনার আর কিছুই হতে পারে না। আপনাদের প্রতি হাজার কথা বলেও, হাজার বার কেঁদেও আপনাদের প্রতি আমাদের সহমর্মিতা, দুঃখ, সহানুভূতি প্রকাশ করতে পারবো না। আপনাদের সন্তানরা আমাদেরকে চির ঋণী করে রেখেছে, এটা আমরা মনে রাখি। শুধু এটুকু বলে গেলাম। আর রংপুরের ব্যাপারে একটা কথা বলি, আমি এটা বহু বছর যাবৎ জানি, রংপুর হচ্ছে বাংলাদেশের সবচেয়ে অবহেলিত অঞ্চল এবং রংপুরের মানুষ হচ্ছে সবচেয়ে সাদাসিধা ভালো মানুষ। কিন্তু রংপুরের স্বার্থের ব্যাপারে যদি আসে, আপনারা আর সাদাসিধা ভালো মানুষ থেকেন না। রংপুরের স্বার্থ ঠিকমতো বুঝে নেবেন। বাংলাদেশের সব ক্ষেত্রে সুষম উন্নয়ন করতে হবে, এটা আমাদের সংবিধানের একটা অব্লিগেশন, এটা আমাদের রাষ্ট্র পরিচালনার মূলনীতির মধ্যে আছে। এই নীতি যদি ভবিষ্যতে কোনো শাসক পালন না করে, আপনারা তার বিরুদ্ধে রুখে দাঁড়াবেন। ইনশাল্লাহ রংপুরের বিজয় সুনিশ্চিত। ধন্যবাদ। সরকার যেন নির্দিষ্টভাবে অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসি, যেন তার বিচার করে। আর আমার শহীদ পরিবার হিসেবে কিছু সরকার সহায়তা দেওয়ার কথা, সেটা যেন আমি পাই। এই আর কোনো কথাবার্তা আমার নাই। এই জায়গাটা জি স্যার, এই জায়গাটা পরিবর্তন করতে ভিডিওটা দেখাচ্ছি আমরা নাম না নিচে নাম, এই নিচে নাম না জরাব্বা আমাদের সাথে চলেন। মাথাগুলো স্টিলগুলো গেল আদর হয়। এই পাখি না না আমাদের আমন্ত্রিত অতিথিবৃন্দরা এবং প্রধান অতিথি বিশেষ অতিথিরা আমাদের মঞ্চে এসে আমরা দেখতে পাচ্ছি এরই মধ্যে আমাদের অতিথিবৃন্দ আমাদের উপস্থিত হয়েছে এবং সেই সাথে শিক্ষার্থী, আপনাদেরকে অনুরোধ করবো শিক্ষার্থী কর্মচারীবৃন্দ, আপনাদের জন্য যে আসন বরাদ্দ করা হয়েছে, আপনাদের আসন বিন্যাস কিভাবে করা হয়েছে, আপনারা আপনাদের আশেপাশের বিএনসিসি রয়েছে, রোভার স্কোয়াড রয়েছে, তাদের সাহায্য নেবেন এবং ক্ষয়ক্ষতি দ্বারা পরীক্ষা করব। আর আপনি বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আসসালামু আলাইকুম সরকার পরিবর্তন হয়, আমাদের শিক্ষক সংকট, আমাদের নতুন করে আরো যে দেখি আমরা এই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে বলছি, আবু সাইদের বিশ্ববিদ্যালয় থেকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি।